গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ আমি আপনাদের সাথে আমার ছেলের টিফিন শেয়ার করছি। আমি এখানে আজকে ওর জন্য পাস্তা বানিয়েছি। তো প্রথমে আমি পাস্তাটাকে বয়েল করার সময় হালকা ফরচুন তেল দিয়ে দিয়েছি যাতে পাস্তাটা চিপচিপ না হয়। তো পাস্তাটাকে তারপর ভালো করে ধুয়ে এখানে হালকা শুকানোর জন্য রেখে দিয়েছি যাতে ফ্রাই করার সময় চিপচিপ না হয়ে যায়। তো আর সাইডে দেখছেন এখানে আমি ক্যারট, বিনস, মটরশুঁটি কাটা হয়েছে, অনিয়ন দেওয়া হয়েছে, ক্যাপসিকাম, আর তার সাথে আমি একটু ডিমও দিয়েছি যাতে সব ধরনের প্রোটিন এইসব বাচ্চারা পায়। এমনি তো বাচ্চারা এইসব জিনিস খেতে চায় না, কিন্তু এইসব জিনিসের মধ্যে বানিয়ে অ্যাড করে দিলে ওরা খেয়ে নেয়। তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখন ফ্রাই প্যানে সব ভেজিটেবলসগুলো আগে ফ্রাই করে নিচ্ছি। তারপর আর ডিম দেওয়ার আগে আপনারা ভালো করে চেক করে নেবেন যে ডিমটা ভালো আছে না না, এরকম আলাদা একটা বাটি হোক যাই হোক আপনারা চেক করে তারপরে ডিমটা ইয়ে করবেন। তো এই যে ডিমও দিয়ে দিলাম আমি এখন, আর এটাকে ভালো করে ফ্রাই করার পরে এই বয়েল পাস্তাটা এখানে ঢেলে দিয়ে হালকা যখন ফ্রাই হয়ে যাবে তখন ওটার উপরে আপনারা পাস্তা মশলা আর সস দিবেন, সস দিয়েও ফ্রাই করবেন। তার উপরে হালকা চিলি ফ্লেক্স এগুলো দিয়ে দিতে পারেন যাতে একটু ঝাল ঝাল হয়, বাচ্চা যেভাবে খাবে ওই অনুযায়ী আপনারা দিবেন। তারপরে এর সব যখন হয়ে যাবে তারপরে তার উপরে আপনারা কিউকাম্বার দিতে পারেন, চিজ দিতে পারেন। আমি শুধু এখানে চিজ দিয়েছি, কিউকাম্বার দিইনি কারণ আজকে কিউকাম্বার নেই বাড়িতে। তো এইভাবে আপনারা বাচ্চাকে টিফিন বানিয়ে দিতে পারবেন যাতে সব ভেজিটেবলস এগুলো সব বাচ্চারা খেতে পারে।